সাপোর্টিং ডকুমেন্টসের কথা একজন চেক দিল একটা কনসিডারেশনের পরিপ্রেক্ষিতে, সেই সাপোর্টিং ডকুমেন্টসটা আমরা কিভাবে করলে বেটার হয়, মানে 300 টাকার স্ট্যাম্পের মাধ্যমে বা অন্য কোনো ওয়ে আছে কিনা? 300 টাকার স্ট্যাম্প জরুরি না, স্ট্যাম্প জরুরি হচ্ছে আপনি বিনিময়টা কি। জি, আপনি চেকটা নিলেন, এর বিনিময়টা কি। এর বিনিময়টা আপনি ধরেন চেকটা, আপনি চেকের যে অ্যামাউন্টটা আপনি দেখাচ্ছেন 5 লক্ষ টাকার একটা চেক, 1 কোটি টাকার একটা চেক। এখন 5 লক্ষ টাকার চেকটা যে আপনি দিচ্ছেন, সেটা টাকাটা আপনি তাকে যে দিচ্ছেন সেটা কি ম্যানারে দিচ্ছেন, ক্যাশ অর চেক অর পে অর্ডার, সেই ডকুমেন্টটা আপনি রাখবেন। এটাও একটা বড় ধরনের সাপোর্টিং ডকুমেন্ট। দুই হচ্ছে যে আপনারা তার মধ্যে যদি কোনো ব্যবসায়িক এঙ্গেজমেন্ট থাকে, সেটা দৈনন্দিন হোক বা পার্সিয়াল হোক বা যে কোনো ম্যানারে, সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনি রাখবেন। যদি না রাখতে পারেন, তাহলে যিনি চেকটা দিচ্ছেন, এটা কিন্তু তার জন্য একটা সুযোগ আছে এটা প্রমাণ করার যে এই চেকটা আমার সাথে কোনো কনসিডারেশন নাই, সে এমনিতে আমার কাছ থেকে ফোর্সফুলি নিয়েছে, কোনোভাবে করে ইলিগাল মিনসে নিয়েছে। এই জন্য আপনাকে এটা খেয়াল করতে হবে এবং এটা প্রমাণ করার সুযোগ আছে। একটু বললো যে সাপোর্টিং ডকুমেন্টস রাখতে হবে, এবং ব্রেকের আগে আমরা কথা বলছিলাম যে যতই সাপোর্টিং ডকুমেন্টস কথা বলি না কেন, আপনি বলছিলেন যে সাপোর্টিং ডকুমেন্টসের সাথে সাথে কেউ যদি ফোর্সফুলি নিয়ে নেয় বা তার ইন্টেনশন কি ছিল সেটা আমরা দেখাতে পারবো, কিন্তু কোর্ট যেটা বলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি চেক ডিসঅনার একটা মামলা হলে যে আপনি আগে 50% টাকা দেন, তারপর আপনার কথা শুনবো, সেক্ষেত্রে কি করবেন? এটা একটি স্পেশাল ল। জি, স্পেশাল লতে এটা 138A তে এটা 2002 সালে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। তার আগে 50% টাকা জমা দেওয়া লাগতো না। যেমন অর্থঋণ মামলায় আপনাকে যখন অ্যাপিল করবেন, আপনাকে অর্ধেক টাকা জমা দিতে হবে, অথবা রিভিশন করবেন 75% টাকা জমা দিতে হবে। এইটাও তেমন একটি স্পেশাল ল, এখানে অর্ধেক টাকা আপনাকে জমা দিতেই হবে যদি আপনি কনভিক্টেড হন এবং আপনাকে ফাইন করে চেকের ফেস ভ্যালুর। চেকের টাকা যদি 1 লক্ষ হয়, আপনি 50,000 টাকা জমা দিতে হবে। চেকের টাকা যদি 1 কোটি টাকা হয়, আপনি 50 লক্ষ টাকা জমা দিতে হবে। এখন আপনি কোর্টের এইটা বাদ দিয়ে আপনি যাওয়ার সুযোগ নেই, কারণ এইটা স্ট্যাটুটরি লটাকে বেসিক্যালি চ্যালেঞ্জ করা হয়েছিল হাইকোর্টে। তখন হাইকোর্ট একটা লার্জার বেঞ্চ মনে হয় এটা জাজমেন্ট দিয়েছে, না, এটা 50% টাকা নেওয়াটা যেটা স্পেশাল, এটা ইলিগালিটি নাই, এটা দিতেই হবে আপনাকে। দিয়ে তারপর আপনি অ্যাপিল ফাইল করতে পারবেন। যেহেতু বাংলাদেশে আরো অনেকগুলো আইন এরকম আছে, ইনকাম ট্যাক্সের যে লটা আছে, কাস্টমস অ্যাক্ট আছে, অর্থঋণ অ্যাক্ট আছে, অর্থঋণের এই সবগুলো আইনে কিন্তু এরকম কিছু বিধান আছে। ইনকাম ট্যাক্সে তোমার 10% টাকা জমা দিয়ে তারপরে করতে হয়।